নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। বাংলাদেশের বিভিন্ন খবর নিয়ে শুরু করছি বাংলাদেশ সারাদিন। আর প্রথমেই নজর রাখবো আজকের হেডলাইন্সে। মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতার এত বছর পরও স্বাধীনতার ঘোষক নিয়ে বিতর্ক হয়। পাঠক কি করে ঘোষক হবেন, মন্তব্য কাদেরের। স্মৃতির মিনার ফুলে ফুলে ভরে উঠেছে সাধারণ মানুষের পদচারণায়। প্রধানমন্ত্রী ও বিশিষ্ট ব্যক্তিবর্গের ফুলের শ্রদ্ধা জানানোর পর সাধারণ মানুষের ঢল নামে। গত 24 ঘন্টায় বাংলাদেশে ঘটে গেছে বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা। আর সেই সমস্ত খবর নিয়ে শুরু করছি আজকের বাংলাদেশ সারাদিন। মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবকের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সময় বাংলাদেশে সফররত ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুকুও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান। আজ জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। প্রথমে রাষ্ট্রপতি ও ভুটানের রাজা পুষ্পস্তবক অর্পণ করেন, পরে প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী 1971 সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় সশস্ত্র বাহিনীর একটি দল রাষ্ট্রীয় অভিবাদন জানায় এবং বিউগলে বেজে ওঠে করুণ সুর। এরপর আওয়ামী লীগের সভাপতি হিসেবে দলের পক্ষ থেকে নেতাকর্মীদের নিয়ে আরেকবার শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। স্বাধীনতার এত বছর পরও স্বাধীনতার ঘোষক নিয়ে বিতর্ক হয়। পাঠক কিভাবে ঘোষক হবেন? বঙ্গবন্ধুর পক্ষে অনেকেই স্বাধীনতার ঘোষণা পাঠ করেছেন। তৎকালীন মেজর জেনারেল জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষে ঘোষণা দিয়েছিলেন। এই অঞ্চলের মানুষের জন্য স্বাধীনতার ঘোষণা দেওয়ার ম্যান্ডেট কেবল জাতির পিতারই ছিল। 70-এর নির্বাচনে জনগণ তাকেই সে ম্যান্ডেট দিয়েছিল। বিএনপির নেতৃত্বে যে সাম্প্রদায়িক অপশক্তির বিজয়কে সুসংহত করতে বাধা হয়ে আছে, তাদেরকে পরাজিত করেই এগিয়ে যাবেন। মিত্রদের বিরোধিতা পাকিস্তান আমল থেকেই হয়ে আসছে। যখন কোনো ইস্যু থাকে না, তখনই এদেশে ভারত বিরোধিতা শুরু হয়। আজ সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের এইসব কথা বলেন। এই স্বাধীনতা ঘোষণার ম্যান্ডেট এই অঞ্চলের জনগণের পক্ষ থেকে একমাত্র বঙ্গবন্ধুই পেয়েছিলেন। 70 সালের নির্বাচনের মধ্য দিয়ে বিএনপির নেতৃত্বে যে সাম্প্রদায়িক অশুভ শক্তি বিজয়কে সংহতকরণে বাধা বা অন্তরায় হয়ে আছে, এই অপশক্তিকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা এদেরকে প্রতিহত করব। স্মৃতির মিনার ফুলে ফুলে ভরে উঠেছে সাধারণ মানুষের পদচারণায়। প্রধানমন্ত্রী ও বিশিষ্ট ব্যক্তিবর্গের ফুলের শ্রদ্ধা জানানোর পর সাধারণ মানুষের ঢল নামে জাতীয় স্মৃতিসৌধেই। মুহূর্তেই স্মৃতিসৌধ এলাকা পরিণত হয় জনসমুদ্রে। লাল সবুজের পতাকায় ছেয়ে যায় গোটা প্রাঙ্গণ। মানুষের হাতে ফুল আর পতাকা, পোশাকে লাল সবুজের ছোঁয়া। সারিবদ্ধভাবে একে একে শ্রদ্ধা জানাতে থাকেন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আনাগোনায় মুখরিত হয়ে ওঠে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ। আজকে 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস আমাদের বাঙালি জাতির জন্য একটি গৌরবময় অধ্যায়। আমাদের উপস্থিতি তাদেরকে স্বীকৃতি দেওয়া যে তারা আমাদের জন্য যে রক্ত দিয়ে কষ্ট করে যে স্বাধীনতাটা এনে দিয়েছে, এটা ভুললে চলবে না। বাংলাদেশ সারাদিন আজকের মতন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।